আজ আমাদের কেরালাতে কেরালা ট্যুরের আজকে চতুর্থ দিনের এটা সেকেন্ড হাফ। আমরা সকাল থেকে বেরিয়েছিলাম। এর আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই আমার আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে এসে আমাদের যে হোটেল বুক হয়েছে সেই হোটেলে সমস্ত লাগেজপত্র রেখে খাওয়া দাওয়া করেই আমরা উঠে পড়েছি পেরিয়ার ন্যাশনাল পার্ক যাওয়ার বাসে। এই বাসের টিকিট আপনাকে আগে থেকে অবশ্যই কেটে রাখতে হবে অনলাইনে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই দেখে নেবেন। ওই টিকিট কাটা থাকলেই আপনারা কিন্তু এখানে এসে বোট রাইড করতে পারবেন, না হলে কিন্তু বোট রাইড করতে পারবেন না। সেই বোট রাইডের মধ্যেই এই যে টিকিট, এই বাসে যাওয়ার টিকিটও থাকবে এবং সঙ্গে ওখানে বোটিং করার টিকিটও থাকবে। তো সেটা আপনাদেরকে যখন আপনারা ট্রেন বুক করবেন কেরালার জন্য, তখনই আপনাদেরকে এখানে এই বোটিং করার জন্য এটা টিকিটটা আপনাদেরকে বুক করে নিতে হবে। বুক করে নিলে আপনাদের একদম ফেক্কেডির যে ফেক্কেডি টাউন থেকেই বাসে করে ওই ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানে ওয়েট করবেন, তারপরে বোট আসবে, বোটে করে আপনারা পুরো ওই ন্যাশনাল পার্কটা ভিজিট করতে পারবেন। তো সঙ্গে থাকুন আমার সঙ্গে এবং এনজয় করতে থাকুন পেরিয়ার ন্যাশনাল পার্কের সম্পূর্ণ দৃশ্য। টিকিট প্রাইস তো প্রায় আপনারা দেখতেই পেলেন, প্রায় 255 টাকা করে অ্যাডাল্ট এবং চাইল্ডসদের জন্য প্রায় 85 রুপিস করে। এটা আপনাদেরকে আগে থেকেই কেটে নিতে হবে, যেমন বললাম। এই প্লেসটাতে আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ একটা ফেরি একসাথেই যায়, যতগুলো বোট আছে একসাথে যায় আবার একসাথে ফিরে আসে। এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে ওরা যতক্ষণ না ফিরে আসে। এবং এখানে একটা জিনিস সম্পর্কে সচেতন থাকতেই হবে, সেটা হচ্ছে হনুমান। কারণ এই হনুমানরা আপনার হাত থেকে মোবাইল, জলের বোতল, খাবার দাবার সমস্ত কিছুই ছাড়িয়ে নিয়ে গাছে উঠে যেতে পারে। তো আমার দেখা একটা সিচুয়েশন হয়েছিল, সেজন্যই আপনাদেরকে এটা কনসার্ন করলাম আগে থেকে। তো এই দেখতে পাচ্ছেন আসছে একটা ফেরি আসছে এবং এর পিছনে পিছনে সমস্ত ফেরিগুলোই আসবে, এরকম ইনফরমেশন আছে। তো এখানে দুরকম ফেরি হয়, একটা পাবলিক ফেরি আর একটা দুটা হলো প্রাইভেট ফেরি, মানে ছোট লঞ্চ। সেটা আমাদের ট্রাভেল এজেন্ট যিনি, উনি আমাদের যেহেতু প্রায় 26 জন ট্রাভেলার ছিলাম, তো আমাদের জন্য একটা প্রাইভেট ফেরি করেছিলেন, মানে প্রাইভেট লঞ্চ ছিল, যেটাতে আমাদেরই শুধু 26 জন ছিলেন, নিচের তলায় এবং উপর তলায় করে। তো এরকম বুকিংটা করবেন যাতে পাবলিক সংখ্যা যদি সাফিসিয়েন্ট হয় তাহলে একটা নিজস্ব লঞ্চ দিয়ে আপনারা ঘুরতে পারেন, এবং লঞ্চগুলো যাবে কিন্তু এদের সাথেই একসাথে। এই লঞ্চটা আমাদের নিজস্ব লঞ্চ, এবং ওইগুলো যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে পাবলিক লঞ্চ, মানে আপনি ধরুন 2-3 জন গেলেন, তখন আপনাদেরকে ওইগুলোই বুকিং করতে হবে। আর এই লঞ্চটাতে শুধুমাত্র আমাদের যারা ট্রাভেল এজেন্ট যাদেরকে নিয়ে গিয়েছিল, আমাদের টোটাল 26 জন ছিল, শুধু আমাদেররাই এই লঞ্চটাতে ছিল, যার উপরতলাতে কিছু জন আছেন এবং এর নিচে একটা ফ্লোর আছে, মানে গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর দুটো। তো আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম এবং গ্রাউন্ড ফ্লোরেও কিছুজন ছিল। তো এরকম যে গেলে অনেকটা ভালো লাগে, নিজেদের মধ্যে ব্যাপারটা লাগে। আর যদি ওরকম সিঙ্গেল টিকিট হয় বা আপনি দুজনে ঘুরছেন, তখন ওটাকে ওই পাবলিক বাসে, পাবলিক ওই যে লঞ্চগুলো আছে ওই পাবলিক লঞ্চগুলোতে চড়তে হয়। তো এটা মনে করে টিকিট কাটবেন অবশ্যই।
মূলত ইনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যখন গরম হয় তো বনের যে জীবজন্তুরা আছে তারা জল খাওয়ার জন্য এই জলাশয়ের পাশে আসে জল খেতে, তখনই আপনারা মূলত এদেরকে দেখতে পাবেন। না হলে সাধারণত দেখতে পাওয়ার খুব একটা আশা নেই। আর এখানে আছে বড় টাইগার রিজার্ভ, তো টাইগার আছে, হাতি আছে, বাইসন আছে, ডিয়ার আছে, পাখি আছে, বিভিন্ন জাতের পাখি আছে। তো এইটাই ওনারা বললেন এবং বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র আমরা দেখতেও পেয়েছি যারা মূলত জল খেতেই এসছে। তবে সব থেকে যেটা হলো যে পশু পাখি যদি নাও বা দেখতে পান, তাও এখানের যে পরিবেশ, এর যে পরিবেশের ভিউ, এই যে লেক, জঙ্গল, পাহাড় এবং সূর্যাস্ত, এর যে ভিউটা এটা একদম মনোরম। এর থেকে মানে এটা খুবই সুন্দর ভিউ এবং সম্ভবত এটার জন্যই এই লেকে আপনারা অসংখ্য সিনেমার শুটিং পেয়েছে। তার মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে যে এখানেই মোস্ট প্রবাবলি সেই যে দিলসে সিনেমা, শাহরুখ খানের দিলসে সিনেমার জিয়া জালে গানটার শুটিং হয়েছিল। আপনারা অবশ্যই সেই শুটিংটা দেখতে পারেন। তার ম্যাক্সিমাম শুটিংটাই এই এতে হয়েছিল এবং আরও একটা যতদূর মনে হচ্ছে আমার, সির্ফ তুম সিনেমার একটা গানের শুটিং হয়েছে এখানে। গানটা মোস্ট প্রবাবলি नैया मीठी वैया जाने कैसे साहिलों पे आते हैं, धारा इस नदी की हर किसी को एक दिन तो मिलाती है, पंछी सुर में गाते हैं, भंवरे गुनगुनाते हैं, घुंघरू बजाती है हवा, ऐसे मुस्कुराती है, यूं फिजा बुलाती है, जैसे हो ये मेरी दिलरुबा, जैसे हो ये मेरी दिलरुबा। তো এখানে আসার আগে অবশ্যই এই দুটো গান দেখবেন। তার সিনেমাটোগ্রাফি যেরকম হয়েছিল, তার সিনেমার শুটিং যেখানে হয়েছিল সেই জায়গাটার পুরো ফিল পাবেন এখানে। মানে এটা অরিজিনাল কেরালা, একদম হার্ডকোর কেরালার ফিল পাবেন আপনি এখানে। ব্যাকওয়াটার, জঙ্গল, পাহাড়, এভরিথিং এখানে সবকিছুই আপনারা পাবেন এবং ভালো লাগবে। যতক্ষণ এখানে ট্রাভেলটা করবেন ততক্ষণ একদম দারুণ লাগবে। এই যে লেকটা, এটা কিন্তু জাস্ট স্টার্ট। এই লেকটা কিন্তু বিশাল বড়, মানে প্রায় জঙ্গলের ভিতরে, মানে হাতের আঙ্গুলের মতো জঙ্গলের ভিতরে, এদিকে কোথাও ঢুকে গেছে, ওদিকে কোথাও ঢুকে গেছে, এরকম বেশ বড় একটা লেক। এই লেকটার আয়তন যতদূর সম্ভব আমি যতটা দেখেছিলাম এটা প্রায় 1000 বর্গ কিলোমিটার মতো। এইখানটাতে একটা ভিউ পয়েন্ট আছে, জঙ্গল ভিউ পয়েন্ট। এটা ওই যে পাবলিক এগুলো লঞ্চগুলো ওখানে গিয়ে কিছুক্ষণ হল্ট করছে, ওখানে উপরে একটা ছোট্ট পার্ক টাইপের আছে। তো আমরা ওখানে যাব না বলার ফলেই আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। এখানে কিছুজন নেমেছে। এখানে একটা হোটেলও আছে, ছোটখাটো জঙ্গলের হোটেলও আছে। ভেরিয়াস টাইপের পাখি আপনারা দেখতে পাবেন। এটাকে দেখে ঈগল মনে হচ্ছে।
এরিয়ারেও এই এখানে ন্যাশনাল পার্কে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়, ট্রেকিং হয়, জিপ সাফারি হয়, লেকে বোট রাইড তো হয়ই। তো এখানের সমস্ত কিছু ভাইবস নিতে হলে আপনাকে শুধুমাত্র থেকেডি ট্যুর প্ল্যান করতে হবে। যেহেতু আমরা পুরো কেরালা ট্যুর প্ল্যান করবো, এখানের জন্য একদিনই বরাদ্দ, এতে আমরা সব থেকে ভালো যেটা সেটাই শুধু ভিজিট করে চলে যাই সাধারণত। তো এখানে আরো কিছু আছে, এখানে যেমন ধরুন কথাকলি ড্যান্স এবং এই মার্শাল আর্ট ড্যান্সের একটা অডিটোরিয়াম আছে, সেখানে ওই ড্যান্সটা হয় প্রতিদিন বিকেল থেকে। তো আমাদের হোটেলটা ঠিক জাস্ট ওর উল্টো দিকেই ছিল, কিন্তু বিশেষ অসুবিধার কারণে আমরা যেতে পারি না, কারণ ওখানে থেকেডিতে সব থেকে বড় মার্কেটিং পয়েন্ট আছে, মানে এখানের যে মার্কেটটা, তো এই মার্কেটের সব থেকে কেরালার মধ্যে আমি যেটুকু বুঝেছি এর প্রাইস সব থেকে কম। মানে কেরালার যদি আপনার চকলেট বা মশলা দিতে হয় তাহলে থেকেডি হচ্ছে মূল বাজার। সেই বাজার করার জন্য আমরা ওই দুটো যেতে পারিনি। এবং অবশ্যই একটু আরেকটা জিনিস পয়েন্ট, কারণ আধ ঘন্টা ওই নাচের ড্যান্স দেখার জন্য মোস্ট প্রবাবলি 400 টাকা করে পার হেড খরচা আছে। তো এবার দুটো ড্যান্স আছে, তো দুটো ড্যান্সে 400, 400, 800 টাকা পার হেড খরচা হবে ওই 1 ঘন্টা করে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তো সেই জন্য ওটাতে আমি খুব একটা ইন্টারেস্ট ফোকাস করিনি, কারণ আমি এখানে কেরালাতে মূলত নেচার ফোকাস করতে এসেছি। তো যদিও কালচারাল দিকটা একটা থাকে, কিন্তু আমি ওটাকে জাস্ট মিস করেছি বলা যেতে পারে। এখন আফসোস হয়, আপনারা অবশ্যই মিস করবেন না ওই দুটো, মানে এটা কেরালার কালচারাল হার্ট বলা যেতে পারে, ওই যে দুটো ড্যান্স ফরম্যাট আছে আর কি। এখানে একটি হাতির দল এসেছে জল খেতে, তাদের বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে জল খাওয়াতে এসছে। খুব সুন্দর ভিউ আমরা পেলাম অ্যাটলিস্ট। এটা ছাড়া আমরা কিছু হরিণ দেখেছি এবং পাখি তো অসংখ্য দেখেছি। আর দূরে দূরে কিছু হরিণ দেখা যাচ্ছে, কিছু অন্য টাইপের নীলগাই টাইপের কিছু দেখা যাচ্ছে। থেকেডিতে যে জিনিসটা আপনারা মিস করবেন না সেটা হচ্ছে যে এখানের বাজার, এই বাজার থেকেই একমাত্র আপনারা স্পাইস কিনবেন। মানে কারণ কেরালা তো স্পাইস ক্যাপিটাল অফ ইন্ডিয়া। যেমন এখানে কালো মরিচ, এলাচ, দারুচিনি, অন্যান্য যাবতীয় মশলা, যেমন ধরুন ওই বিরিয়ানি রান্নার জন্য আমাদের যেগুলো লাগে, জায়ফল, জায়ত্রী, এর একদম ভান্ডার, মশলার যাবতীয় যত মশলা আছে সব মশলার মূল ভান্ডার হচ্ছে কিন্তু এই থেকেডি। কারণ আপনারা যদি কেরালাতে এসে মশলা কিনতে চান, এবং চকলেট, কেরালাতে দেখবেন অসংখ্য চকলেট, বিভিন্ন টাইপের চকলেট, আপনি জার বড় বড় মানে ড্রাম জার পাবেন। সেই জারও যদি কিনতে হয় আপনাদেরকে এখান থেকেই কিনতে হবে। এটা আপনাদেরকে মোটেই মিস করা চলবে না। অন্য কোনো বাজারে থেকে কিনবেন না, এই বাজার থেকে কিনবেন, এবং সব থেকে সস্তা বাজার এটাই। পেরিয়ারের যে পাহাড় রেঞ্জটা আমরা দেখতে পাই এর নাম হচ্ছে কার্ডামম পাহাড়, যেটা মোস্ট প্রবাবলি আমরা 8-9-এ এই পাহাড়টার নাম আমরা পড়েছি ভূগোল বইতে, কার্ডামম পাহাড়। এটা তামিলনাড়ু রেঞ্জের অংশ। আর এই যে থেকেডি শহরটা, এটা একদম তামিলনাড়ুর এন্ট্রি, মানে জাস্ট তামিলনাড়ুর বর্ডারের পাশেই থেকেডিটা। এখান থেকে ওদিকে পেরালেই আমরা তামিলনাড়ুতে চলে যাব।
এখানে দূরে বেশ কিছু পশু দেখা যাচ্ছে, তবে এতটাই দূরে এবং সন্ধ্যাটাও প্রায় হয়ে এসছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এখানটাতে মার্কেটিং করায় সন্ধ্যাতে আমরা আজকে নাইটটা থেকেডিতে থাকবো এবং কাল সকালে আমরা আলেপ্পির জন্য রওনা দেব। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে আগেও বলেছি যে বাঙালিরা যেহেতু ঘুরতে ভালোবাসে, তো আমরা প্রায় কেরালা ট্যুরে যাওয়ার ডিসিশন নেই, কিন্তু কেরালা ট্যুরে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় বা কী কী দেখানো হয় সেটা সম্পর্কে আমাদের কমপ্লিট আইডিয়া থাকে না। তো আমি আর ভিডিওগুলো মূলত সেই জন্যই, আমার এই যে কেরালা সিরিজ, এই কেরালা সিরিজের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে ট্রাভেল এজেন্ট কেরালাতে কি কি দেখিয়েছে, কোথায় কোথায় নিয়ে গেছে, কোথায় কত নাইট রেখেছে, সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো করছি। যদি আপনারা আমার এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমার যে আই বাটনে প্লেলিস্ট আছে কেরালা প্লেলিস্ট থেকে আপনারা ডে ওয়াইজ দেখতে পারবেন। তো আমি এখনো পর্যন্ত কেরালা থেকে তারপরে মুন্নার থেকে থেকেডি এই সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি, এবং এর পরে আমরা আলেপ্পি, কোভালাম, পোভার আইল্যান্ড এগুলো সমস্ত ভিডিওগুলো দেব। আপনারা দেখতে পারেন যে আমরা কোথায় কোথায় গিয়েছি বা কি কি ভিজিট করেছি, তাহলে আপনারা একটা মোটামুটি ধারণা পাবেন কেরালা ট্যুরের। অবশ্যই আমার সঙ্গে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং এনজয় করুন যে কেরালা থেকেডির যে পেরিয়ার ন্যাশনাল পার্কে কি কি দেখা যায়, কি কি আছে সেটার জন্য।
50